নমস্কার বন্ধুরা, আজ শাক দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এই শাকগুলো কিন্তু পাট গাছ আর তিল গাছের সাইডেই হয়ে আছে, সেখান থেকেই কিন্তু আমি তুলে নেব। এই শাকগুলো হলো শান্তি শাক। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একেবারে ফ্রেশ দেখে দেখে বেছে বেছে পাতাগুলো তুলছি। আমি আজ যে পদ্ধতিতে এই শান্তি শাকটা বানানো শেখাবো, সেইভাবে বানালে কিন্তু যারা শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুবই পছন্দ করবে। আমার মতো এই শাক খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখেছেন তো কত শাক হয়ে রয়েছে এখানে। আপনারা তো জানেনই মাঠে কত শাক হয়ে থাকে। এবার আমি শাকগুলো তুলে নেব। আমি কিন্তু শাকগুলো তুলে এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেক শাক হয়ে রয়েছে, তুলে কিন্তু শেষ করা যাবে না, তাই আমার যতটা লাগবে আমি তুলে নিয়েছি। চলুন এবার বাড়ি গিয়ে রান্নাটা শুরু করা যাক। মাঠে থেকে শাকগুলো তুলে এনেছি, দেখুন একদম পুরো ফ্রেশ শাক, বেশ অনেকটাই হয়েছে। শাকগুলো যেহেতু বেছেই এনেছিলাম তাই খুব একটা বাছতে হবে না, তাও অল্প অল্প একটু বেছে নেব। একটা দুটো একটু পোকা খাওয়া মতো আছে, সেগুলো ফেলে দেব। এইভাবে শাকের রেসিপি করে দেখবেন, দারুণ লাগে। আপনারা তো শাকের রেসিপি অনেক খেয়েছেন, আমি যে পদ্ধতিতে আজকে শাকের রেসিপি করব এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। মাঠে তো দেখেইছেন কত শাক হয়েছে। এই শাক ভাজা হলে আর কিছুই লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে শাকগুলো সব বেছে নেব। শাকগুলো কিন্তু আমি সব ভালোভাবে বেছে নিয়েছি। যেহেতু একটু বড় বড় শাক আছে তাই মাঝখান থেকে একটু কুচিয়ে নেব। যেহেতু বড় বড় শাক আছে, এই ডাঁটি সমেত আছে, তাই একটু কুচিয়ে নেব। শাকগুলো দেখুন অল্প করে একটু কুচিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ধুয়ে নেব। যেহেতু রান্নাটা আমি উনানে করব, উনানের জালটা ধরিয়ে নিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব সর্ষের তেল। এটা সর্ষের তেলেই করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, অল্প করে কালো জিরে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরাবে তখন এতে দিয়ে দিতে হবে 4-5 কোয়া রসুন, খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি সেটাকে। আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব ধুয়ে রাখা শাকটা। বন্ধুরা, শাক দেখে মনে হচ্ছে এতটা, কিন্তু ভাজার পরে একদম কমে যাবে। এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে খুবই এই শাক। আর এইভাবে রান্না করলে তো কোনো কথাই নেই। আমার বন্ধুরা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথার থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার হাই হিটে শাকটাকে খুব ভালো করে ভেজে নেব। শাক থেকে জল বেরাবে, এতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখনই কতটা কমে গেছে। এইভাবে বারে বারে নেড়ে নেড়ে ভাজতে হবে। 3-4 মিনিট ভাজার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই শাকটা ভাজতে বন্ধুরা বেশি কিছু লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আপনারা তো শাক ভাজা অনেকে অনেকভাবেই খেয়েছেন, এই পদ্ধতিতে একবার ট্রাই করবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে খেতে। আর শাক খাওয়াটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। একবার হলেও তো ট্রাই করে দেখা যায় যে কেমন হয়েছে। দেখেছেন তো ভাজতে ভাজতে শাকটা কতটাই না কমে গেছে। আপনারা যখন এই শাক ভাজা করবেন একটু বেশি করেই করবেন, নাতে কিন্তু কম পড়ে যাবে। আর খেতে তো দারুণ হয়, সবাই দুবারই চাইবে। এই শাক ভাজা দিয়ে ভাত মাখলে যে এত দারুণ লাগে খেতে বন্ধুরা, যে আপনারা না ভাজলে না খেলে বুঝতেই পারবেন না। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমনই দিয়ে দেবেন। এই সময় কিন্তু আঁচটা লোয়ে রাখতে হবে, নয়তো পুড়ে যাবে। ঠিক এমন পাতিয়ে পাতিয়ে ভাজতে হবে। আশা করি এই সিম্পলভাবে শাক ভাজা রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে
বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেছেন বন্ধুরা, শাক অল্পখানি হয়ে গিয়েছে, আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।